ওনার মনোনয়নটা নিয়ে সমস্যা হয় এবং উনি এমপি হতে পারেন না। ঠিক 18 সালের পর থেকে আমরা আরেক প্রবলেম বেরিয়ে পাই। ওই পার্টি অফিসে আসতেন, প্রচুর সময় দিতেন, অনেক গল্প করতেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, ওনার কাছে না গেলে আসলে বোঝা যেত না। এবং আদিল ভাই আমাদের সাবেক সদস্য, যার বোনের সাথে ওনার বিয়ে হয়েছিল, আদিল ভাই কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উনিও আমাকে একজন আদিল ভাইয়ের মতোই দেখতেন। একসাথে আমরা বাইরে যেতাম, বেরোল ভাই সহ আমরা থেকে বাইরে বসেছি, গিয়েছি, গল্প করেছি। এবং তার সাথে একটা অন্যরকম সম্পর্ক আমার হয়ে গিয়েছিল এই 18 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত। অসম্ভব স্নেহ করতেন, অসম্ভব গুরুত্ব দিতেন এবং অসম্ভব আমার কথাগুলো শুনতেন। ওনার মৃত্যুর সময় আমরা ওনাকে দেখতে যেতে পারিনি কোভিডের কারণে, কিন্তু সিলেটে যে আদিল ভাইয়ের ভোটে উনি গিয়েছিলেন দলের একজন প্রার্থীকে জেতানোর জন্য, সেই প্যান্ডামিকের সময় জীবনের ঝুঁকি নিয়ে, ওনার কিন্তু ক্যান্সার ছিল, আমরা শুনেছিলাম ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছিল এবং পরে কি ওনার কোমরে হাড় ভেঙে গিয়েছিল, হাঁটার সমস্যা হতো। ওনার জন্য করোনার ঝুঁকি অন্য যে কোনো রোগীর থেকে বেশি ছিল, তারপরে উনি ছাপায় পড়েছিলেন। আমরা সংসদ সদস্য হওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবেই ওখানে ক্যাম্পে যেতে পারতাম না। সারাদিন উনি যেতেন, সবার সাথে হ্যান্ডশেক করতেন, তলায় ধরতেন এবং ঢাকায় এসে আমরা জানতে পারলাম ওনার কোভিড ধরা পড়েছে এবং তারপর কিছুদিন পরে উনি মারা গেলেন। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। দেশ জাতি একজন অমূল্য রাজনীতিবিদকে হারিয়েছে এবং বিগত এক দশকের আমার অভিজ্ঞতা বা মন্তব্য, যে দলেরই ভালো বড় রাজনীতিবিদ হারিয়ে গেছে, তাদের মতো রাজনীতিবিদ দেশে আর আসছে না। কিন্তু আমার একটা বক্তব্য ছিল যে 90 সালের পরে এই দেশে রাজনীতিবিদ তৈরির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই যে আসল নাই, সে আন্দোলন, তারপরে সমস্যা আন্দোলন, এটা দলীয় নীতিভিত্তিক রাজনীতি চলছে, ছাত্র রাজনীতি নষ্ট হয়ে গেছে। তো বাবলু ভাইয়ের মতো নেতা আর পরে তৈরি হয়নি। ডাকসুর জিএস ছিলেন, অনেক বড় ব্যাপার সেই সময়। ওনার সাথে বিপি ছিলেন খুব সম্ভবত উনি সেখান থেকে আমাদের পার্টিতে আসেন। এরশাদ স্যার এবং জিয়াউর রহমানের দুটো অসাধারণ গুণ ছিল, ওনারা ডেকে ডেকে মানুষকে রাজনীতিতে আসেন। জিয়াউর রহমান বিচুদ্দিকে নিয়ে আসছিলেন, এরশাদ স্যার সেরকম জিয়াউদ্দিন বাবুকে ডেকে রাজনীতি এনেছিলেন এবং মন্ত্রী বানিয়েছিলেন। 27 বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন এবং জানি মন্ত্রী হয়েছিলেন। গর্বের বিষয়, বাংলাদেশের ইতিহাসে লাস্টে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় জ্বালানির দাম শুধু বেড়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে গেলেও ওনার বাংলাদেশের জ্বালানির দাম আর কমেনি। জিয়াউদ্দিন বাবু যখন মন্ত্রী ছিলেন তখন তিনি জ্বালানির দাম একবার কমিয়েছিলেন। এটা আমাদের জাতীয় ঘটে একটা সুবর্ণ অধ্যায় যে জনমানুষের স্বার্থে জ্বালানির দাম কমানো হয়েছিল, হয়েছিল। তো উনি একজন মহান রাজনীতিবিদ, একজন মহান ব্যক্তি। তার সদাংশজন্ম অত্যন্ত সুদর্শন ছিল, অত্যন্ত সুদর্শন, এবং সেই সুদর্শন চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে। অনেক স্মৃতি, আসলে রাজনীতিবিদরা যখন থাকে না তখন স্মৃতিগুলো থাকে, তখন তার শূন্যতাটাও অনুভব হয়। তার এলাকায়, তার পরিবারে, তার দলে, তার নেতাকর্মীর মাধ্যমে সুদীর্ঘ বিচরণে অসংখ্য ভক্ত গুণগ্রাহী তৈরি হয়ে যায়। আমরাও জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের গুণগ্রাহী, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি হজও করেছিলেন, আমাদের পরে হজও করেছিলেন। আল্লাহ তার হজ থেকে আমার বিশ্বাস মকবুল করেছেন এবং তিনি আমার বিশ্বাস বেহেশতে আছেন। আমরা সবাই তার স্মৃতিচারণ করবো। আমাদের প্রতি বছর এই উদ্যোগীটা উনি আজকের এই আয়োজনটার প্রবক্তা বা অনেক এটার উপস্থাপক, খুব ভালো একটি উদ্যোগ। আমরা আসলে আমাদের যতজন বিদগ্ধ রাজনীতিবিদ আমাদের দল থেকে চলে গেছেন, তাদের সকলেরই মৃত্যুবার্ষিকী আমাদের ছোট বড় বিষয়গুলো করা উচিত, আমাদের ভুলে যাওয়া উচিত। তারা এটা প্রাপ্য, তারা দল করেছেন, জেলে গেছেন, ইলেকশন করেছেন, হেরেছেন, জিতেছেন। এই রাজনীতি করে আমরা যদি তাদেরকে ধরে না রাখি, এটা আমাদের রাজনীতির শিক্ষাটা সঠিক হবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সকলে এসেছেন এবং আমি মনে করি জিয়াউদ্দিন বাবলু ভাই আমাদের একজন অমূল্য রাজনৈতিক সম্পদ ছিলেন, একটা অপূরণীয় ক্ষতি দলের হয়ে গেছে। তবে তার যে আদর্শ, তার যে ত্যাগ, তার যে দলের প্রতি ভালোবাসা, তার যে নেতাকর্মীর প্রতি ভালোবাসা এবং তার অন্তর্ভুক্ত ছিল পার্টির ভিতরে অনেক 30 বছর 25 বছর তার সাথে রাজনীতি করেছে, সেরকম তাকে সাথে রাজনীতি করতে আমরা দেখেছি। এরশাদ স্যারের সাথে তার অনেক অমূল্য সম্পর্ক ছিল, অনেক
সাথে কথা শুনতে এবং তাকে খুব গুরুত্ব দিতেন। ওনার সাথে টুম্পা আমার বিয়ে হয়, সেই বিয়ের বুকিং সব কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান উনি সম্পাদন করেছিলেন রফিক হিসাবে। আল্লাহ আমাকে ব্যস্তবাসী করুন, আমরা সবাই তার জন্য দোয়া করি, তার পরিবার পরিজন সবাই যেন সুখে থাকে, আল্লাহ সবাই নিরাপদে রাখে। ধন্যবাদ সবাইকে। আমাদের আলোচনা এখানেই শেষ। বিচারক যে পর্যায়ে মিলাদ পরিচালনা করবেন জাতীয় ওলামা পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টির আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা ফজলুর রহমান সাহেব। একটি কথা না বললেই হয় না।